কি সুন্দর নরম জায়গা, এখানে খেলতে দারুণ লাগছে। গর্জন করে কে রে আমার এতটুকু একটা প্রাণী, তোর এত বড় সাহস? তার আগে তোকে আমি খাবো। হে মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি অনজন্য। তবে কেন খারাপ করেছিস? ইন্দুর প্লিজ মহারাজ, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তবে আমি কোনোদিন আপনার উপকার আসতে পারি। তুই এত ছোট প্রাণী আমার বড় শক্তিশালী প্রাণীর উপকার করবি? হাসালি তুই। ঠিক আছে চলো। ঠিক আছে যা, আর তোকে ছেড়ে দিলাম। তুই আমার খোদার যোগ্য না, ভাগ এখন থেকে। শিকারীরা জঙ্গলে সিংহ ধরার জন্য জাল পেতেছে। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, এই জাল থেকে বের হতে পারছি না। আরে এটা তো মহারাজের গলা, মনে হচ্ছে উনি বিপদে পড়েছেন, আমাকে যেতে হবে। মহারাজ, আপনি চিন্তা করবেন না। তুই তুই কি করবি? আমি তো শক্তি দিয়েও জাল ছিঁড়তে পারছি না, আর তুই তো ছোট। আপনি শুধু দেখুন মহারাজ, আমার দাঁত অনেক ধারালো। সত্যি তুই তো আমাকে বাঁচিয়ে দিলি। আমি ভাবতেই পারিনি যে তোর মতো ছোট একটা প্রাণী আমার এত বড় উপকার করতে পারবে। মহারাজ, কেউ ছোট হলেও তার মধ্যেও শক্তি থাকে। তুই ঠিক বলেছিস বন্ধু, আমি তোকে অবহেলা করে ভুল করেছিলাম। আজ থেকে আমরা বন্ধু। সেই দিন থেকে সিংহ আর ইন্দুর খুব ভালো বন্ধু হয়ে গেল। সিংহ বুঝতে পারলো যে শুধু গায়ের শক্তিই সবকিছু নয়,